السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. अल्लाह ताला के फजल से খোদার কৃপায় আগামী জুমা হতে আহমদিয়া মুসলিম জামাত যুক্তরাজ্যের জলসা সালানা আরম্ভ হচ্ছে ইনশাআল্লাহ। জলসার প্রস্তুতির জন্য কয়েক সপ্তাহ ধরে স্বেচ্ছাসেবী কর্মীরা হাদিকাতুল মেহেদে যাচ্ছেন। গত এক সপ্তাহ 10 দিন থেকে খুদ্দামুল আহমদিয়া এবং অন্যান্য কর্মীরা পুরো উৎসাহ উদ্দীপনার সাথে কাজ করছেন। জঙ্গলে জলসা অনুষ্ঠিত করার উদ্দেশ্যে সব ব্যবস্থা নেওয়া সামান্য বিষয় নয়, কিন্তু যুক্তরাজ্যের বিভিন্ন কোণ থেকে আগত খুদ্দাম এবং স্বেচ্ছাসেবী এমন দক্ষতার সাথে কাজ করেন যে এর দৃষ্টান্ত পৃথিবীর অন্য কোনো স্থানে দেখা যায় না, কোনো সংগঠনে এটি চোখে পড়বে না। সুতরাং এটিও খোদার কৃপায় সেই প্রেরণা, সেই চেতনা যা হযরত মসিহ মউদের হাতে বয়াতের পর আল্লাহ তাআলা যুবক শ্রেণী এবং কর্মীদের মাঝে সৃষ্টি করেছেন। বৃষ্টি হোক বা রৌদ্র, এসব যুবক এই সম্পর্কে ভ্রুক্ষেপহীনভাবে হযরত মসিহ মউদ প্রবর্তিত এই জলসার জন্য সবসময় নিঃস্বার্থভাবে কাজ করে চলেছেন আর প্রস্তুতি নিচ্ছেন। এছাড়া জলসার দিনগুলোতে আরও সহস্র সহস্র কর্মী অতিথি সেবা এবং জলসার ব্যবস্থাপনাকে সঠিকভাবে সমাধার জন্য নিজেদের খেদমত পেশ করার জন্য আসবেন। এরপর এটিকে পুনরায় বা জলসা শেষে সবকিছু গোটানোর জন্য আর সকল সাজ সরঞ্জামকে সুরক্ষিত করার জন্য দীর্ঘদিন কাজ করতে হয়। এসব কর্মীদের মাঝে পুরুষও রয়েছেন যারা আসবেন বা করছেন, মহিলারাও রয়েছে, ছেলেরাও, আর শিশু এবং বৃদ্ধরাও রয়েছেন। সুতরাং এই যে হযরত মসিহ মউদের সেবার অসাধারণ প্রেরণা
আজ একমাত্র হযরত মসিহ মাউদের প্রতিষ্ঠিত জামাত ছাড়া আর কোথাও আমাদের চোখে পড়ে না। পাশ্চাত্য যেখানে জাগতিক আয় উপার্জন এবং জাগতিক স্বার্থের পেছনে ছোটা, সচরাচর দুই একটি ব্যতিক্রম ছাড়া সবারই কাছে অগ্রগণ্য, সেখানে আহমদী যুবকরা বড় বিনয়ের সাথে স্বেচ্ছাশ্রম দিয়ে থাকেন। সুতরাং আমাদের জন্য আবশ্যক হলো অনবরত এসব কর্মীদের জন্য দোয়া করে যাওয়া। খোদা তাআলা তাদের যেখানে সর্বোত্তমভাবে খেদমতের তৌফিক দিন, সেখানে তাদের সবসময় সকল অনিষ্ট, দুশ্চিন্তা এবং কষ্ট থেকে রক্ষা করুন, নিরাপদ রাখুন। এখন আমি ঐতিহ্যগতভাবে এবং আবশ্যক হওয়ার দৃষ্টিকোণ থেকেও আতিথেয়তার প্রেক্ষাপটে কর্মীদের উদ্দেশ্যে কিছু বলবো। এতে সন্দেহ নেই যে জামাতের সকল কর্মী, যেভাবে আমি বলেছি, পুরো আন্তরিকতা এবং মনোযোগ সহকারে হযরত মসিহ ইসলামের মেহমানদের সেবা করে থাকেন। কিন্তু কিছু নবাগত এবং সেই সকল ছেলে এবং মেয়েরা যারা প্রথমবার খেদমতের সুযোগ পাচ্ছেন, এছাড়া পুরনো কর্মীদের স্মরণ করানোর জন্য আতিথেয়তা সম্পর্কে ইসলামী শিক্ষা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ এবং তার নিবেদিত প্রাণ দাসের কর্মপন্থা এবং তার নসিহতকে সামনে রাখা এবং পুনরাবৃত্তি করা আমাদের জন্য আবশ্যক, যেন আতিথেয়তার ক্রমাগত উন্নত মানে আমরা উপনীত হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে আতিথেয়তার গুরুত্ব সম্পর্কে অবগত করতে গিয়ে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের অতিথিদের কথা বলেন। তার কাছে যখন মেহমান আসে, সর্বপ্রথম এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়া স্বাগতম বলা এবং নিরাপত্তার দোয়ার পর যা তিনি করেছেন তা হলো তাদের জন্য তাৎক্ষণিকভাবে খাবার প্রস্তুত করিয়েছেন। এরপর হযরত লূতের অতিথিদের জন্য লূত আলাইহিস সালামের যে চিন্তা এবং উৎকণ্ঠা ছিল তার কথা উল্লেখ আছে যে আমার জাতি গোষ্ঠীর মানুষ যেন অতিথিদের কষ্ট না দেয়, আর অতিথিদের নিরাপত্তার চিন্তা তাকে বিচলিত করে। সুতরাং অতিথির বা মেহমানের কষ্ট সম্পর্কে সংবেদনশীল হওয়া উচিত, আর অতিথির কষ্ট মেজবানের অসম্মানের কারণ হয়ে থাকে, এই শিক্ষাও আমরা পাই। সুতরাং এ কথা স্মরণ রাখা উচিত যে অতিথির কষ্ট এমন সামান্য কোনো বিষয় নয় যাকে হালকা দৃষ্টিতে দেখা যেতে পারে বা যাকে সামান্য মনে করা যেতে পারে। কোনোভাবে যদি অতিথির বা মেহমানের কোনো কষ্ট হয়, তাহলে তা মেহমানের জন্য লজ্জার কারণ, অসম্মানের কারণ। ইসলামে এই কারণেই অতিথি সম্মানের উপর অসাধারণ জোর দেয়া হয়েছে, নসিহত করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই অসাধারণ গুণাবলী হযরত খাদিজার চোখে পড়েছে, যার উল্লেখ হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম ওয়াহী লাভের পর তার ব্যতিব্যস্ততা দেখে, তাকে বিচলিত দেখে তাকে বলেন যে এসব গুণাবলীর ধারক বাহককে আল্লাহ তাআলা ধ্বংস করতে পারেন না। এসব গুণাবলীর একটি তিনি এটি বর্ণনা করেছেন যে আল্লাহ তাআলা কিভাবে আপনাকে ধ্বংস করতে পারেন। আপনার মাঝে আতিথেয়তার বৈশিষ্ট্য পরম মার্গে উপনীত। এছাড়া তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি, দুটি বা পাঁচটি
বা 10টি নয়, বরং শত শত, বরং আরও বেশি এমন দৃষ্টান্ত রয়েছে যা তার অতিথি পরায়ণতা এবং আতিথেয়তার সর্বোচ্চ মানে উপনীত দেখা যায়। আর নিজের সাহাবা এবং উম্মতকেও তিনি এই রীতি শিখিয়েছেন। সাহাবীদের জীবনের এমন ঘটনাবলী রয়েছে যা পড়ে আশ্চর্য হতে হয়। কত অসাধারণ ত্যাগ স্বীকার করে তারা আতিথেয়তা করতেন, আর খোদা তাআলাও তাদের আতিথেয়তার অসাধারণ কল্যাণ প্রকাশ করতেন এবং সাধুবাদ জানাতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রীতি ছিল যে যখন বড় সংখ্যায় মেহমানের আগমন ঘটত তখন অতিথি ভাগ করে দিতেন, নিজের ভাগেও অতিথি রেখে তাদের স্বয়ং আতিথ্য করতেন। এমন এক উপলক্ষে যখন অতিথি ভাগ করে নিয়েছেন, তার নিজের ভাগেও মেহমান কিছু রেখেছেন। এক সাহাবী আব্দুল্লাহ বিন তুহফা বলেন, আমি সে সকল অতিথিদের অন্তর্গত ছিলাম যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাগে পড়েছে। তিনি আমাদেরকে সাথে ঘরে নিয়ে যান। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে সম্বোধন করে বলেন যে ঘরে খাওয়ার কিছু আছে কিনা। তিনি রাদিয়াল্লাহু আনহা বলেন যে কিছুটা হারিরা আমি আপনার জন্য রেখেছি। সেদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাও রেখেছিলেন। সেই সামান্য খাবার ছিল তার রোজা খোলার জন্য। যাই হোক, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তা বর্তনে রেখে নিয়ে আসেন। তিনি তা থেকে সামান্য একটু নিয়েছেন, 2-1টি গ্রাস হয়তো নিয়ে থাকবেন। আর অতিথিদের বলেন যে আপনারা বিসমিল্লাহ পরে খাবার আরম্ভ করুন। তারা বলেন যে আমরা এমনভাবে আহার করছিলাম যে আমরা খাবারের দিকে তাকাচ্ছিলাম না, সবাই পেট পুরে আমরা খেয়েছি। এরপর আবার জিজ্ঞেস করেন যে পান করার কিছু আছে কিনা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা কিছুটা পানিও আনেন, তা থেকে কিছু অসামান্য একটু দিন পান করেন। এরপর বলেন যে বিসমিল্লাহ পরে আপনারা পান করুন। আমরা এর প্রতি না তাকিয়েই পান করছিলাম, আর পুরোপুরি আমাদের পিপাসা নিবারণ হয়। এ ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আতিথেয়তা। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে এটি এই জন্য খেয়েছেন বা এর স্বাদ নিয়েছেন, খেয়েছেন বলা ঠিক হবে না, হয়তো দোয়ার বা বরকত দেওয়ার জন্যই মুখে নিয়েছিলেন। তার দোয়ার বরকতে যেন সবার জন্য তা যথেষ্ট প্রমাণিত হয়, আর কার্যত তাই হয়েছে। অনুরূপভাবে দোয়ার ফলে খাবারে বরকত দেখা দেয়া বা খাবারের পর্যাপ্ত প্রমাণিত হওয়া সংক্রান্ত আরও বহু ঘটনা রয়েছে, যা থেকে বোঝা যায় যে তিনি খাবারে দোয়া করার ফলে স্বল্প পরিমাণ খাবার অনেকেই পুরো তৃপ্তির সাথে খেতে পেরেছে। এছাড়া অনেক সময় অনেক অতিথি বড় কষ্টদায়ক পরিস্থিতিও সৃষ্টি করে, যার ফলে মেজবানের ধৈর্যের বাঁধন ভেঙে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। কিন্তু এমন পরিস্থিতিতেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কত মহান এবং বিস্ময়কর নমুনা আমরা দেখতে পাই। রাতে সে আতিথ্য বরণ করে, এরপর উদরাময় বা শত্রুতা বা জেনে শুনে সে বিছানা নষ্ট করে সকালে উঠে চলে যায় বা পালিয়ে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছু বলার পরিবর্তে, কোনো আপত্তি করার পরিবর্তে তাৎক্ষণিকভাবে স্বয়ং বিছানা ধৌত করা আরম্ভ করেন। বস্তুত যতটা সম্ভব, যতদূর গিয়ে অতিথির অধিকার প্রদান করা সম্ভব, তাই আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শে, জীবনচরিতে দেখতে পাই। তিনি যে উত্তম আদর্শ প্রদর্শন করেছেন, এর ফলাফল
যা প্রকাশ পেয়েছে তা হলো সাহাবা রিজওয়ানুল্লাহ আলাইহিমের জীবনেও মেহমানের খাতিরে কোরবানির দৃষ্টান্ত আমরা দেখতে পাই। সেই ঘটনারও কোনো দৃষ্টান্ত নেই যে যখনই আপনারা তা পড়বেন এর নতুন স্বাদ পাবেন। এক সাহাবী যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতিথিদের জন্য বাচ্চাদেরকে ফুসলিয়ে ঘুম পাড়িয়ে দেন আর নিজেও অনাহারে রাত কাটান, কিন্তু অতিথিকে কোনোভাবে তা বুঝতে দেননি। এক আনসারি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার হাতে এক মেহমান ন্যস্ত করেন, আমি ঘরে এসে স্ত্রীকে জিজ্ঞেস করি যে খাবার কিছু আছে কিনা। তিনি বলেন সামান্য খাবার আছে যা বাচ্চাদের জন্য রাখা হয়েছে। উভয়ই পরামর্শ করেন যে বাচ্চাদের কোনোভাবে ঘুম পাড়িয়ে দেব, অতিথির সামনে খাবার নিয়ে আসো আর কোনো অজুহাতে চেরাগ বা প্রদীপ নিভিয়ে দাও। অতিথির সামনে খাবার আনা হয় আর কোনোভাবে চাদর নেড়ে গৃহকর্ত্রী প্রদীপ নিভিয়ে দেন। এরপর এই সিদ্ধান্ত হয় যে আমরা দেখাবো যে আমরাও খাবার খাচ্ছি এই অন্ধকারে, কেননা যদি এমনটি করা না হয় তাহলে হয়তো মেহমানও খাবার খাওয়া থেকে বিরত থাকবে আর মেহমান সঠিকভাবে খাবার খেতে পারবে না। খাবার পরিমাণে স্বল্প ছিল। এই পরিকল্পনার অধীনে তারা মেহমানকে খাবার খাওয়ান। মেহমান পেট পুরে খাবার খেয়েছেন বা পেট ভরে খাবার খেয়েছেন। পরবর্তী দিন এই আনসার যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসেন, তিনি মুচকি হেসে বলেন যে তোমাদের এই পরিকল্পনার অধীনে মেহমানকে খাবার খাওয়ানো এমন ছিল যে খোদাও এতে হেসে উঠেছেন। সুতরাং এই আতিথ্য খোদার এতটা পছন্দ হয়েছে যে আল্লাহ তাআলা স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সম্পর্কে অবহিত করেছেন। সাহাবীরা নিজ সত্তা বরং নিজেদের সন্তান সন্ততির উপরও অতিথিদের প্রাধান্য দিতেন। নিশ্চয় এমন মানুষ খোদার সন্তুষ্টি অর্জন করে উভয় জগতের নেয়ামতের উত্তরাধিকারী হয়। এই প্রেরণা সাহাবীদের মাঝে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখে সৃষ্টি হয়েছে, তার শিক্ষার কল্যাণে সৃষ্টি হয়েছে। এক হাদিসে আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলা এবং পরকালে বিশ্বাস রাখে তার ভালো কথা বলা উচিত বা নীরব থাকা উচিত। আর যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস রাখে তার প্রতিবেশীর সম্মান করা উচিত। আর যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস রাখে তার অতিথির সম্মান করা উচিত। সুতরাং মুমিন হওয়ার এটি মাপকাঠি। ঈমান যতটা পূর্ণতার দিকে যাবে তখন এর ফলে খোদার সন্তুষ্টিও লাভ হবে। আর খোদার সন্তুষ্টি লাভ হলে উভয় জগতের নেয়ামতে মানুষ ধন্য হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের হাতে মেহমান সুপর্দ করতেন, তখন তাদের মেহমানদের বা অতিথিদের জিজ্ঞাসা করতেন যে কেমন আতিথ্য হয়েছে। একটি হাদিসে আছে, একবার আব্দুল কায়েস গোত্রের অতিথিদের সমন্বয়ে একটা প্রতিনিধি দল আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারের উপর তাদের আতিথ্যের দায়িত্ব ন্যস্ত করেন। আনসার তাদের সাথে নিয়ে যান। প্রত্যুষে যখন তারা উপস্থিত হন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন যে রাতে তোমাদের মেজবান কেমন আতিথ্য করেছেন। তারা উত্তর দেন যে হে আল্লাহ রাসূল, তারা বড় মহান মানুষ, আমাদের জন্য তারা নরম বিছানা পেতেছেন, আমাদের আরামের ব্যাপারে সচেতন ছিলেন, আমাদের সুস্বাদু খাবার খাইয়েছেন আর কিতাব এবং সুন্নতের শিক্ষাও দিয়েছেন।
তাদের বৈঠকও বসে, তাতে আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকিরের বৈঠক বসে। তো এই হলো মেজবানদের দায়িত্ব। যাদের ঘরে অতিথি আসছেন তাদের উচিত রাতে বৃথা কথাবার্তায় সময় নষ্ট না করে সময়ের বেশিরভাগ খোদা এবং তার রসুলের স্মরণে অতিবাহিত করা উচিত। নেকি এবং পুণ্যের কথা বলা উচিত আর পুণ্যের কথা শেখানো উচিত। এদের মাঝে বালক বালিকেরাও থেকে থাকে, যুবকরাও থেকে থাকে। আমাদের জলসায় আহমদিরা ছাড়াও এখন অনেক বড় সংখ্যায় আহমদি অতিথিরাও আসেন। বিভিন্ন জায়গায় তারা অবস্থান করেন। সর্বত্র অতিথি সেবকের টিম রয়েছে। টিমের সদস্যদের বা কর্মীদের যারাই হোক না কেন, অতিথি সেবক যারাই রয়েছে, অতিথিদের সকল আবাসস্থলে এমন দৃষ্টান্ত স্থাপন করা উচিত যে আগমনকারীরা যেন বুঝতে পারে যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য এসেছেন, জাগতিক নয়। নিজেদের আচার আচরণ, নিজেদের স্বভাব চরিত্রকে উন্নত মানে উপনীত করুন। রাতের বেলা বা দিনের যে কোনো অংশে কর্মবিরতি যদি থাকে, বৃথা বাক্যালাপে সময় নষ্ট না করে ধর্মীয় আলোচনা করুন। অতিথিদের উপর এর ইতিবাচক প্রভাবও পড়বে। তাদের সামনে স্পষ্ট হয়ে যাবে যে এরা এই কয়েকটি দিনে সম্পূর্ণভাবে জগতের সাথে সম্পর্ক ছিন্ন করে কেবল আল্লাহ সন্তুষ্টির জন্য একত্রিত হয়েছে, আর এই প্রেরণার বশবর্তী হয়ে সেবাও করছে, আর এই কথাকে সামনে রেখে মেহমানদেরকে ধর্মীয় কথাবার্তা বলছে। সুতরাং কর্মীদের পক্ষ থেকে এটি এক প্রকার তবলিগও, আর একইভাবে বালক বালিকাদের এবং যুবকদের, আমাদের অর্থাৎ জামাতে আহমদিয়াদের এখনো দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। সাহাবা রিদওয়ানুল্লাহ আলাইহিম এই কথা বুঝতে পেরেছেন। যেখানে তারা আগমনকারী প্রতিনিধি দল যা দৃষ্টান্ত আমি দিয়েছি, তাদের সর্বোত্তম আবাসনের ব্যবস্থা করে সর্বোত্তম খাবার খাইয়ে খেদমতের দায়িত্ব পালন করেছেন। সেখানে তাদের আধ্যাত্মিক, ধর্মীয় এবং জ্ঞানগত ঘাটতি পূরণের চেষ্টা করেছেন, যেন তারা ঘরে গিয়ে সর্বোত্তমভাবে স্বজনদের তরবিয়ত করতে পারে আর সর্বোত্তমভাবে ইসলামের বাণী ও নিজ নিজ অঞ্চলের লোকদের পৌঁছাতে পারেন। আমাদের নিজাম বা ব্যবস্থাপনায় তাবলীগ এবং তরবিয়তের শাখা রয়েছে। জলসার দিনগুলোতে টিম গঠিত হয়, রাতে বিভিন্ন বৈঠক বসে বিভিন্ন জাতির সাথে, বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে। সুতরাং এই আধ্যাত্মিক খাবার খাওয়ানো আপন পর সকলকে এটি কর্তব্যরত লোকদের দায়িত্ব। এরও সঠিক ব্যবস্থা হাতে নেওয়া উচিত। সুতরাং কর্তব্যরত লোকদের সবাইকে এটি সামনে রাখা উচিত। স্মরণ রাখবেন যে তাদের নিজেদের ব্যবহারিক আদর্শ, তাদের কথাবার্তা, এটি আতিথেয়তারই অংশ, শুধু খেদমত করাই নয়। এদিকেও এই দিনগুলোতে দৃষ্টি রাখা উচিত। এই যুগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিবেদিত প্রাণ দাস হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে বা আমাদের জন্য আতিথেয়তার কেমন দৃষ্টান্ত স্থাপন করেছেন আর কেমন তরবিয়ত করেছেন, এরও কয়েকটি দৃষ্টান্ত আমি উপস্থাপন করছি। অতিথি সম্মান সংক্রান্ত একটি ঘটনা আছে। একবার কাদিয়ানে আগমনকারী এক মেহমান হযরত মসিহ মাউদের হাতে বয়াত করেছেন। শিষ্যত্বের বা মুরিদের সম্পর্ক ছিল, আর এই শিষ্যত্বের প্রেরণার অধীনে হযরত মসিহ মাউদের পা প্রেস করেন। ইত্যবসরে কামরার দরজা বা জানালায়
এক হিন্দু বন্ধু এসে কড়া নাড়ে। সেই সাহাবী বলেন, আমি উঠে জানালা খুলতে উদ্যত হই। হযরত মসিহ ইসলাম দ্রুত উঠে গিয়ে দরজা খোলেন এবং বলেন, আপনি আমাদের অতিথি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতিথির সম্মান করা আবশ্যক। দেখুন, এখানে এখন দুটো চিত্র আছে। একটি হলো মুরিদ বা শিষ্যের, যার অধীনে তার বাসনা অনুসারে প্রেস করার বা দাবানোর অনুমতি দিয়েছেন। দ্বিতীয় দিক হলো অতিথির, মেহমানের অধিকার বা প্রাপ্য প্রদানের নিমিত্তে তাৎক্ষণিকভাবে নিজ অনুসরণে তার নির্দেশের অধীনে আগত অতিথিকে সম্মান করেন এবং আগমনকারী ব্যক্তির সম্মানার্থে স্বয়ং তার জন্য গিয়ে দরজা খোলেন। হযরত মির্জা বশির আহমদ সাহেব একটি ঘটনা বর্ণনা করেন। তিনি বলেন যে একজন অত্যন্ত ভদ্র এবং বিনয়ী আহমদী সেঠি গোলাম নবী সাহেব, যিনি পিন্ডিতে দোকান করতেন, হযরত মিয়া সাহেব বলেন যে তিনি আমাকে বলেছেন, একবার আমি হযরত মসিহ মাউদ ইসলামের সাথে সাক্ষাতের জন্য কাদিয়ান আসি। শীতকাল ছিল, কিছু বৃষ্টিও ছিল। আমি মাগরিবের সময় কাদিয়ান পৌঁছি। রাতে যখন খাবার খেয়ে আমি শুয়ে যাই, আর রাতের একটা বিরাট অংশ যখন কেটে যায়, কেউ আমার কামরার দরজার কড়া নাড়ে। আমি উঠে দরজা খুললাম। আমি দেখি যে হযরত মসিহ ইসলাম সামনে দাঁড়িয়ে আছেন। তার এক হাতে গরম দুধ ভর্তি গ্লাস আর অপর হাতে ছিল হারিকেন। আমি হুজুরকে দেখে তটস্থ, কিন্তু হুজুর পরম স্নেহের সাথে বলেন, কেউ দুধ পাঠিয়েছে, আমি ভাবলাম আপনাকে দিয়ে আসি, আপনি দুধ পান করুন, আপনার হয়তো দুধ পান করার অভ্যাস থাকবে। সেঠি সাহেব বলতেন যে আমার চোখে অশ্রুবারি নেমে আসে। সুবহানাল্লাহ, কত উন্নত চরিত্র! আল্লাহ তাআলার মনোনীত মসিহ তার সেবকদের খেদমত করাকে কতটা উপভোগ করছেন, আর অথচ কষ্ট সহ্য করে করছেন। কোনো বিশেষ অঞ্চলের লোকদের জন্য তাদের রুচি অনুসারে খাবারও রান্না করাতেন। যদিও জলসার দিনগুলোতে প্রশাসনিক কারণে তিনি এক খাবারই রান্না করাতেন, যেন সমস্যা না হয় আর সবাই যেন খাবারও পেয়ে যায়। কিন্তু আজকাল আল্লাহ তাআলার কৃপায় তার জামাত ব্যবস্থাপনার দৃষ্টিকোণ থেকে অনেক পোক্ত এবং স্বেচ্ছাসেবীও যথেষ্ট রয়েছে, আর উপায়করণও, আর বৃহত্তর পরিসরে সহজেই ব্যবস্থা নিতে পারে। তাই জলসার ব্যবস্থাপনার অধীনে সাধারণ খাবারের ব্যবস্থা হয়। দ্বিতীয়ত আহমদী এবং বিশেষ অঞ্চলের লোকদের জন্য এবং রোগীদের জন্য খাবার রান্না করা হয়ে থাকে, আর কোনো সমস্যাও নেই তা করতে, আর কোনো অসুবিধা নেই, আর অসুবিধা হওয়া উচিত নয়। কেউ বিনা কারণে এমন প্রশ্নের অবতারণা করে যে পৃথক খাবার কেন রান্না করা হচ্ছে অমুক লোকদের জন্য, এমন লোকদের বড় মনের পরিচয় দেওয়া উচিত। বিশেষ আহমদীদের জন্য, যাদেরকে সচরাচর তাফসীরের অতিথি আখ্যা দেওয়া হয়, তাদেরকেও এটি বোঝানোর জন্য যে সচরাচর জলসায় অংশগ্রহণকারীরা কি খায়, সাধারণ খাবারও সামনে রাখা উচিত। অনেকেই সাগ্রহে সেই খাবার খানো। যাই হোক, আসল কথা হলো কৃত্রিমতা থাকা উচিত নয়। পূর্বে ব্যবস্থা করা সম্ভব হতো না, তাই পৃথক ব্যবস্থা হাতে নেওয়া হতো না। এখন ব্যবস্থা করা সম্ভব, তাই অতিথি সম্মানের দাবি হলো আহমদী অতিথিদের জন্য ব্যবস্থা করার। আবহাওয়াতেও যখন জলসা হতো, একটা পরহেজি খাবারের ব্যবস্থাও ছিল, আর বিদেশিদের জন্য পৃথক খাবার রান্না করা হতো। এখানে যদি এমন খাবার ব্যবস্থা হয় তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু জেনারেলি আহমদীদেরকে সাধারণ ব্যবস্থাপনার অধীনে যা রান্না করা হয় তাই খাওয়া উচিত। অনুরূপভাবে যারা ওহদাদার বা পদাধিকারী, তাদেরকেও সাধারণ খাবার খাওয়া উচিত। কর্মী বা কর্তব্যরত যারা থাকেন, কারো যদি বিশেষ কোনো
সমস্যা থাকে বা কোনো সময় কোনো বিশেষ অতিথির সাথে যদি কেউ কর্তব্যরত থাকেন, তাহলে তখন অতিথির সাথে খাবার খেতে পারেন, কিন্তু মোটের উপর সবার এই দৃষ্টান্ত স্থাপন করা উচিত, সাধারণ খাবারই খাওয়া উচিত। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাটি পছন্দ করেছেন। আর ব্যবস্থাপকদের বা ব্যবস্থাপনার পক্ষ থেকে কোনো কৃত্রিমতা প্রদর্শিত হওয়া উচিত নয়। তিনি এটিও বলেছেন, অকৃত্রিম ভাবে বিশেষ মেহমানদের সাথে যদি ব্যতিক্রম ধর্মী ব্যবহার করতে হয়, তাও করা উচিত। হযরত মসিহ ইসলামের যুগে একবার কিছু মেহমান সঠিকভাবে খাবার খেতে পারেনি বা খাবার পাননি। ব্যবস্থাপনার ভ্রান্তির কারণে তাদের দেখাশোনা করা হয়নি। আল্লাহ তাআলা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই ঘটনার সংবাদ দিয়েছেন যে কিছু অতিথির দেখাশোনা করা হয়নি। তিনি বলেন, রাতের বেলা আল্লাহ তাআলা আমাকে সংবাদ দিয়েছেন যে রাতের বেলা অতিথিশালায় লোক দেখানো হয়েছে বা সঠিকভাবে দেখাশোনা করা হয়নি। যারা পরিচিত ছিল তাদেরকে দেয়া হয়েছে আর কতকে খাবার দেয়া হয়নি, সঠিক খেদমত করা হয়নি। এই ভিত্তিতে তিনি অতিথিশালার কর্মীদের 6 মাসের জন্য বের করে দেওয়ার হেদায়েত জারি করেন, শাস্তি দেন। তার প্রকৃতির কোমলতার সত্ত্বেও অতিথিদের আতিথেয়তায় লোক দেখানো এবং ত্রুটি বিচ্যুতি তার পছন্দ হয়নি, তিনি কর্মীদের শাস্তি দিয়েছেন। আর লঙ্গরখানায় খাবারের ব্যবস্থা নিজের তত্ত্বাবধান নিজের সামনে করিয়েছেন। সুতরাং অতিথি সেবা বিভাগকে অনেক সাবধান হওয়ার প্রয়োজন রয়েছে। কোনো স্থানে কাউকে বা কোনোভাবে যেন কারো কষ্ট না হয়। অতিথি সেবা বিভাগ জলসার ব্যবস্থাপনার একটি খুবই গুরুত্বপূর্ণ বিভাগ। এই বিভাগের সঠিকভাবে এবং যথাসময়ে কাজ সমাধা করা অন্যান্য অনুষ্ঠানকে সঠিকভাবে পরিচালনায় সহায়ক হয়। অতিথি সেবা শুধু খাবার খাওয়ানো বা লঙ্গরখানার ব্যবস্থা করাই নয়, এতে লঙ্গরখানার ব্যবস্থাও রয়েছে, খাবার খাওয়ানোর ব্যবস্থাও রয়েছে, মজুদ এবং সরবরাহের ব্যবস্থাও রয়েছে। সরবরাহ ইত্যাদিতে যদি কোনো ত্রুটি দেখা দেয় তাহলে রান্নাবান্না বিভাগও মুখ থুবড়ে পড়ে, যথাসময়ে খাবার খাওয়ানো সম্ভব হয় না। আর একই কারণে জলসার অনুষ্ঠানমালাও অনেক সময় যথাসময় আরম্ভ করা সম্ভব হয় না। এরপর আতিথেয়তার আরেকটি অংশ হলো বাসনের ব্যবস্থা, বিছানা সরবরাহ করা একটা দায়িত্ব। জামাতের বিভিন্ন জায়গায় যারা অবস্থান করছে তাদেরকে সঠিকভাবে সবকিছু সরবরাহ করা আবশ্যক। পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থাপনা আর একটা দিক। গোসলখানার পরিষ্কার পরিচ্ছন্নতার অন্তর্গত পার্কিং এর সুযোগ সুবিধা সৃষ্টি করা, এটিও আতিথেয়তার অন্তর্গত একটি বিষয়। পার্কিং এ সমস্যা হয় বা বিশৃঙ্খলা থাকে তাহলে যেখানে অতিথিদের সমস্যার সম্মুখীন হতে হয় সেখানে জলসার অনুষ্ঠানমালা প্রভাবিত হয়। এছাড়া বৃষ্টির কারণে রাস্তার সমস্যা দূরীভূত করার একটা সিস্টেম রয়েছে, এটি আতিথেয়তা। রাস্তার চলার সুযোগ সুবিধা সৃষ্টি করা। এরপর বৃদ্ধ ও প্রতিবন্ধীদের জন্য বাগির ব্যবস্থা আছে। 10-15-20 মিনিটের দূরত্বে যে পার্কিং এর জায়গা নেওয়া হয়েছে সেখান থেকে জলসাগা পর্যন্ত আনার জন্য শাটল সার্ভিসের ব্যবস্থা রয়েছে, এটিও আতিথেয়তা। এরও সঠিক ব্যবস্থা হওয়া উচিত। বস্তুত অনেক এমন কাজ রয়েছে যা আতিথেয়তার অধীনে আসে। যদি আতিথেয়তার সিস্টেম নিখুঁত হয় তাহলে বাকি কাজ সামান্যই থেকে যায়, যেগুলো নিজ থেকেই সঠিক খাতে পরিচালিত। অতিথিদের চিকিৎসা সেবা দেয়, এটিও
আতিথেয়তার অন্তর্গত বিষয়। সুতরাং জলসার 80% কাজ, বা আমি মনে করি এর চেয়েও বেশি কাজ সরাসরি আতিথেয়তার বা মেহমান নওয়াজের অধীনে আসে। তাই সকল কর্মীকে স্মরণ রাখা উচিত যে কেবল অতিথি সেবা বিভাগের কাজ শুধু তাদেরই নয় যারা অতিথি সেবার ব্যাজ পরে রাখে, বরং সব বিভাগেই অতিথি সেবা বিভাগ। আর অতিথিদের জন্য সুযোগ সুবিধা সৃষ্টি করা, তাদের সম্মান করা, তার সকল কষ্ট থেকে তাদের বাঁচানোর চেষ্টা করা প্রত্যেক কর্মীর দায়িত্ব। আল্লাহ তাআলা সকল কর্মীকে সঠিকভাবে দায়িত্ব পালনের তৌফিক দিন। আর জলসা হোক খোদা তাআলার কৃপায় সকল অর্থে বরকতমণ্ডিত হোক। আজকে 14 আগস্ট বটে, যা পাকিস্তানের স্বাধীনতা দিবস। এই দৃষ্টিকোণ থেকেও দোয়ার প্রতি মনোযোগ আকর্ষণ করতে চাই। আল্লাহ তাআলা পাকিস্তানকে সত্যিকার অর্থে স্বাধীন করুন। আর স্বার্থপর নেতা এবং স্বার্থপর ধর্মীয় নেতৃবৃন্দের অপকর্ম থেকে দেশকে নিরাপদ রাখুন। আল্লাহ তাআলা জনসাধারণকে বিবেক, বুদ্ধি দান করুন যেন তারা এমন নেতা নির্বাচন করতে পারে যারা ইমানদার এবং আমানতের দায়িত্ব সচেতনতার সাথে পালন করবে। তাদের সবাইকে আল্লাহ তাআলা এই বিষয়টা বোঝার তৌফিক দিন যে দেশের অস্তিত্বের নিশ্চয়তা এবং নিরাপত্তা নিহিত হলো ইনসাফের মাঝে এবং পরস্পরের অধিকার প্রদানের মাঝে। জুলম ও নিষ্পেষণ এড়িয়ে চলার মাঝে এদেশের অস্তিত্বের নিশ্চয়তা নিহিত। আল্লাহর পানে ঝুঁকার মাঝে এদেশের অস্তিত্বের নিশ্চয়তা নিহিত। সকলেই বলে যে আমরা আল্লাহর নাম নিচ্ছি এবং আল্লাহর সন্তুষ্টির খাতিরে করছি, কিন্তু বিশ্ব প্রতিপালক রহমান এবং রহিম আল্লাহর নামে সর্বত্র জুলুম এবং অত্যাচার চলছে। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি সারা বিশ্বের জন্য আশীর্বাদ, তার নামে সেই জুলুম এবং অত্যাচার করা হচ্ছে। আহমদী যারা দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, তাদের উপর জুলুম করা হচ্ছে। কিন্তু যাই হোক, পাকিস্তানি আহমদীরা তারা যেখানেই থাকুক না কেন দেশের প্রতি বিশ্বস্ততাই প্রদর্শন করবে। তাই এই কারণেই দোয়া করতে হবে আল্লাহ দেশকে নিরাপদ রাখুন, জালেম এবং স্বার্থপরদের হাত থেকে দেশকে নিষ্কৃতি দিন। দেশের অস্তিত্ব এবং নিরাপত্তা হুমকি বাহির থেকে ভিতরের শত্রুপক্ষ থেকেই বেশি। স্বার্থপর নেতা এবং মৌলবীদের পক্ষ থেকে সেই হুমকি রয়েছে। যদি খোদাভীতির সাথে এরা দেশ পরিচালিত করে, তাহলে বহিরাগত কোনো শক্তি দেশের ক্ষতি করতে পারবে না। যাই হোক, পাকিস্তানি আহমদীদের স্বদেশের জন্য বেশি বেশি দোয়া করা উচিত। আল্লাহ তাআলা পাকিস্তানি আহমদীদেরকেও সত্যিকার অর্থে স্বাধীন করুন এবং এদেশের অস্তিত্ব যেন স্থায়ী হয়। নামাজের পর আমি গায়েবানা নামাজে জানাজা পড়াবো। যার একটি হলো জনাব কামাল আফতাব সাহেবের পিতা জনাব রফিক আফতাব সাহেব, হাডার্সফিল্ড ইউকে নিবাসী, যিনি 2015 সনের 7 আগস্ট লিডস হাসপাতালে লিউকেমিয়ার কারণে 33 বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি বিভিন্নভাবে জামাতের সেবা করার সৌভাগ্য লাভ করেছেন। মৃত্যুর সময় ইয়র্কশায়ার খোদাম আমাদের রিজিওনাল কায়েদ আর দক্ষিণ হাডার্সফিল্ড জামাতের সেক্রেটারিও ছিলেন, সেক্রেটারি হিসাবে খেদমত করছিলেন। তার অসুস্থতার শেষ দিনগুলোতে হাসপাতাল কক্ষে বসে লিউকেমিয়া গবেষণার জন্য 50,000 পাউন্ড একত্রিত করার অব্যাহত রেখেছেন। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত নিঃস্বার্থভাবে বিভিন্ন প্রজেক্টের অধীনে মানবতার সেবা এবং তবলিগের রত ছিলেন। খেলাফতের প্রতি গভীর নিষ্ঠা এবং বিশ্বস্ততার সম্পর্ক ছিল। অসুস্থতা এবং দুর্বলতা সত্ত্বেও খুদামুল আহমদিয়ার
যখন ইজতেমা হয় সেখানেই ব্যবস্থা করে টিভি লাগান এবং সেখানে বসেই আমার লাইভ বক্তৃতা শুনেন। ইংল্যান্ডের জাতীয় গার্ডিয়ান পত্রিকা 2014 সনের ভলান্টিয়ার অব দ্য ইয়ারের সম্মান দিয়েছে তাকে। মৃত্যুর কয়েকদিন পূর্বে আমার সাথে দেখা করতে এসেছেন, আর রোগের ভয়াবহতা সত্ত্বেও বড় সাহসিকতার সাথে এবং হাসি মুখে সময় অতিবাহিত করছিলেন। কোনো অভিব্যক্তি ছিল না যাতে কষ্ট প্রকাশ পেতে পারে, অথচ খুব কষ্টে ছিলেন তখন। পরম বিশ্বস্ততার সম্পর্ক ছিল খেলাফতের সাথে। তার ভাই ফারুক সাহেব লেখেন যে তিনি হযরত শেখ আল্লাদিত্তা রাদিয়াল্লাহু আনহু হযরত মুহাম্মদ ইসলামের সাহাবীর প্রপৌত্র ছিলেন। 1953 এবং 74-এর ঘটনায় কামাল আফতাব সাহেবের দাদা জনাব কামাল উদ্দিন সাহেবের ঘরে আক্রমণের ব্যর্থ চেষ্টা করা হয়। জামাল উদ্দিন সাহেব 6 মাস খোদা তাআলার পথে বন্দীও ছিলেন। তার দাদা জামাল উদ্দিন সাহেব কামাল সাহেব মিশুক, উন্নতচটির অধিকারী, সৎসাহসী, অন্যদের সাহায্যকারী এবং সর্বজন প্রিয় এক ব্যক্তিত্ব ছিলেন। আহমদীদের সাথে আহমদীরাও তা স্বীকার করত। তার সম্পর্কে কারো পক্ষ থেকে প্রশংসা ছাড়া আর কিছু শোনা যায়নি। বড় ছোট সবার মাঝে তিনি একইভাবে জনপ্রিয় ছিলেন। সবার সাথে বন্ধুত্বের সম্পর্ক ছিল। পিতামাতার খেদমতকারী, ভাই বোনের খেদমতকারের, রীতিমতো নামাজের ব্যবস্থা করতেন। মানব সেবার কাজে ছিলেন অগ্রগামী। হিউম্যানিটি ফার্স্টের গিফট অফ সাইটের প্রজেক্ট লিডার ছিলেন। ইস্ট আফ্রিকায় আই ক্লিনিক প্রজেক্টের অধীনে কাজ করতেন। খুবই কর্মঠ দায়িত্ব ছিলেন। তবলিগের কোনো সুযোগ হাতছাড়া করতেন না। হাসপাতালে নিজের চিকিৎসাকালে ডাক্তার এবং খেদমত করছিলেন, তাদেরকে জামাতের সাথে পরিচিত করেন। বরং তিনি নিজে আমাকে বলেছেন যে আমি সেখানে টিভি লাগিয়েছি, এমটিএ লাগিয়েছি, আর অনুষ্ঠান দেখাই। অনুষ্ঠানের বরাতে তবলিগের পথও সুগম হয়। মাজলিস আনসার সুলতান কলমের বড় সক্রিয় সদস্য ছিলেন। টিভি, রেডিও, পত্র পত্রিকায় শতাধিক ইন্টারভিউর মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ পর্যন্ত ইসলামের বাণী পৌঁছিয়েছেন। তার এক ভাই ইউসুফ সাহেব তিনিও বলছেন, জামাতের সাথে দুর্বল সম্পর্ক রাখে এমন খোদ্দাম ও আতফালদের সবসময় ব্যক্তিগত প্রচেষ্টা এবং সম্পর্কের সুবাদে জামাতের নিকটতর করার চেষ্টা করতেন। তাদের হৃদয়ে খেলাফতের জন্য ভালোবাসা সৃষ্টির চেষ্টা অব্যাহত রাখতেন। প্রায় সময় খোদ্দামদেরকে নিয়ে লন্ডন আসতেন মসজিদ ফজলের নামাজের জন্য, যেন খলিফা ওয়াক্তের সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠিত হয়। খোদ্দামদেরকে জেনারেলি এবং বেশিরভাগ আমেলা সদস্যদের নামাজের প্রতি শুধু মনোযোগই আকর্ষণ করতেন না, বরং এর জন্য ব্যবহারিক পদক্ষেপও নিতেন। বরং নামাজ ফজরের জন্য কোনো কোনো খোদ্দামকে ঘর থেকে নিয়ে আসতেন। ডক্টর হাফিজ সাহেব তার অসুস্থতা সম্পর্কে বলছেন যে কামাল আফতাব সাহেব আমাকে জানিয়েছেন। অসুস্থতার সংবাদ জানার পর তিনি আমাকে বলেন যে খোদার সন্তুষ্টিতে আমি সন্তুষ্ট, আমার কোনো দুশ্চিন্তা নেই। রোগ নির্ণয়ের পর তার সবচেয়ে বড় যে দুশ্চিন্তা ছিল তা হলো কিছু ইন্টারভিউ নেপালের ভূমিকম্পের পর হিউম্যানিটি ফার্স্টের জন্য রেকর্ড করা হচ্ছিল। তিনি আমাকে বলেন যে ইন্টারভিউ অবশ্যই অনলাইন হওয়া, অনএয়ার হওয়া উচিত, যেন জগৎবাসী জামাতের মানব সেবার কথা জানতে পারে। ডক্টর সাহেবই বলছেন যে চিকিৎসা শ্বাসের দৃষ্টিকোণ থেকে এটি বড় কষ্টদায়ক একটি ব্যাধি ছিল, কিন্তু রোগের সময় মুচকি হাসতেন। হাসপাতালে অবস্থানকালে আমাকে বলেন যে আমি তবলিগের কোনো সুযোগ হাতছাড়া করা উচিত না, কারণ হযরত মসিহ ইসলাম এই ইচ্ছা ব্যক্ত করেছেন যে যদি তিনি ইংরেজি জানতেন তাহলে তিনি তবলিগের সকল চেষ্টা করতেন। আমাদের প্রেসের ইনচার্জ আবেদ ওয়াহিদ সাহেব বলেন, কামাল সাহেব অন্যান্য জামাতি খেদমত ছাড়াও আমাদের অফিসের জন্য মিডিয়ার সাথে যোগাযোগ করেছেন। অসুস্থতা সত্ত্বেও হাসপাতাল থেকে ফোন এবং ইমেইলের মাধ্যমে সাংবাদিকদের জলসায় অংশগ্রহণের ব্যাপারে অনুপ্রাণিত করছেন। কেন্দ্রীয় মিডিয়া টিম প্রতিষ্ঠার প্রায় সময় ফোন করে আমাদের আহমদী আদম ওয়াকার, যিনি এই টিমের সদস্য, তার প্রচেষ্টা সম্পর্কে জিজ্ঞেস করতেন। কোনো সময় কোনো ত্রুটি থাকলে আবেগ ঘন কণ্ঠে বলতেন যে আমাদের কাজের গুরুত্ব বোঝা উচিত। তিনি বলেন, জলসার ডিউটির সময়
ঘুম পুরা না হওয়া সত্ত্বেও যখন অফিসে আসতেন আমাদের সবার চেয়ে বেশি সতেজ তাকে দেখা যেত। তার ইতিবাচক চিন্তা এবং ইতিবাচক স্বভাব প্রকৃতির সবার উপর ইতিবাচক প্রভাব পড়ত। মানুষের সাথে নির্দ্বিধায় যোগাযোগ করার সামর্থ্য এবং যোগ্যতা ছিল। ইনারও লেখেন যে নিজের মৃত্যুর মাধ্যমেও প্রচার মাধ্যম পর্যন্ত আহমদীয়তের বাণী পৌঁছানোর কারণ হয়েছে বিবিসি, আইটিভি, বেলফাস্ট টেলিগ্রাফ ইত্যাদি তার মৃত্যুর পর আর্টিকেল ছাপিয়েছেন। প্রসিদ্ধ ব্যক্তিবর্গ সোশ্যাল মিডিয়ায় কামাল সাহেবকে সাধুবাদ জানায়, জামাতের কাজকে সাধুবাদ জানায়। আইটিভির সাংবাদিক হ্যাথার ক্লার্ক বলেন যে সাংবাদিক হিসেবে আমার শব্দের ঘাটতি হওয়া উচিত নয়, কিন্তু কামাল সাহেবের মৃত্যুতে আমি সত্যি দুঃখ ভারাক্রান্ত যে ভালো মানুষ এত দ্রুত পৃথিবী থেকে হারিয়ে যান। এখন তার নাম এবং কাজকে আমাদের জীবিত রাখা উচিত। একইভাবে ইয়র্কশায়ার আইটিভি নিউজের প্রধান মার্গারেট বলেন খুব ভালো এবং স্নেহশীল এক মানুষ ছিলেন। তাকে দেখে মনে হতো যে তিনি পুরো জীবন আনন্দের মাঝে কাটিয়েছেন। আমরা আমাদের টিভিতে তাকে সাধুবাদ জানাবো। হাডার্সফিল্ড জামাতের প্রেসিডেন্ট সাহেব বলেন খুবই অনুগত এক ব্যক্তি ছিলেন। জামাত এবং খেলাফতের সাথে পাগলের ন্যায় ভালোবাসা রাখতেন, যা দেখে ঈর্ষা হতো। নামাজ, বিশেষ করে ফজরের নামাজে খুবই রেগুলার ছিলেন। মানব সেবার গভীর প্রেরণা, চেতনা এবং আগ্রহ ছিল। সময় রিপোর্ট প্রেরণে দেরি হলে আমি তাকে জিজ্ঞেস করলে তাৎক্ষণিকভাবে ক্ষমা চাইতেন। তার চ্যারিটি ওয়াকেরও ও আহমদীরা ভূয়সী প্রশংসা করেছে। সবাই লিখছে যে তবলিগের গভীর আগ্রহ ছিল, যখনই সুযোগ পেতেন তবলিগ করতেন। হার্টলেপুল থেকে মোহাম্মদ আলী সাহেব বলেন গত বছর ডিসেম্বরে ওয়াক ফেয়ারদের জন্য আমরা আয়ারল্যান্ড যাওয়ার তৌফিক পাই। তিনি রিজিওনাল কায়েদ আর আমি স্থানীয় কায়েদ ছিলাম, কিন্তু তিনি আমাকে আমিরে কাফেলা নিযুক্ত করেন। আর এই পুরো সফরকাল আমি কখনো অনুভব করিনি যে কামাল সাহেব এই অধমের সম্মান এবং আনুগত্যে কোনো ত্রুটি করেছেন। নামাজে তাহাজ্জুদের বিশেষ ব্যবস্থা করতেন, বড় উৎসাহ উদ্দীপনার সাথে তবলিগ করতেন। আমাদের আয়ারল্যান্ডের মুবাল্লিগ ইব্রাহিম নুন সাহেবকে জিজ্ঞেস করতেন খ্রিস্ট ধর্মের সাথে সম্পর্কযুক্ত লোকদের কিভাবে তবলিগ করা উচিত। এক সফরকালে খাদেম যিনি আমাদের সাথে ছিলেন, হযরত মুসলিম ইসলামের পুস্তক পড়ার প্রতি তার মনোযোগ আকর্ষণ করেন, পরে পরীক্ষাও নেন। একইভাবে খুদামুল আহমদিয়ার অন্যান্য খেদমতকারীরাও তাদের সকলেই প্রশংসা করছেন। হাডার্সফিল্ডের এক সাবেক প্রেসিডেন্ট বলেন যে শৈশব থেকে আমি তাকে জানি, অন্যান্য ছেলেদের চেয়ে পৃথক প্রকৃতির অধিকারী, কখনো ঝগড়া বিবাদে লিপ্ত হতেন না আর অহংকারীও ছিলেন না। বড়দের শ্রদ্ধা সম্মান শৈশব থেকেই করতেন আর পাগলের ন্যায় জামাতের কাজের আগ্রহ রাখতেন। কথা বলা বাড়াবাড়ি হবে না যে সত্যিকার অর্থে নিজের অঙ্গীকারের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। দাঈ আল্লাহ হিসাবে এক সফল মুবাল্লিগ ছিলেন তিনি। যেখানে সুযোগ পেতেন তবলিগ আরম্ভ করতেন। তার কর্মস্থলে মানুষকে অনেক বই পুস্তক দিতেন এবং জামাতি অনুষ্ঠানে আসার আমন্ত্রণ জানাতেন। বড় ব্যাপক পরিচিতির গণ্ডি ছিল, সর্বত্র তিনি জামাতের পয়গাম পৌঁছাতেন। এক সেবক, এক খাদেম লেখেন খুবই ঠান্ডা প্রকৃতির মানুষ ছিলেন, ধর্মের খেদমতের জন্য সবসময় প্রস্তুত থাকতেন। আগে ছুটার কোনো আগ্রহ ছিল না, বরং পিছনে থেকে কাজ করাকে বেশি উপভোগ করতেন। কখনো প্রশংসার জন্য তিনি কাজ করতেন না। আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপনের ব্যাপারে অন্যদের নসিহত করতেন। কোরআন এবং হাদিসের প্রতি খুব ভালোবাসা ছিল, অধ্যয়নের অভ্যাস ছিল। মুসলিম ইসলামের বই উৎসাহ উদ্দীপনার সাথে পড়তেন। যখনই ইংরেজি ভাষায় কোনো বই পেতেন অন্যদেরকেও তাৎক্ষণিকভাবে তার সম্পর্কে অবহিত করতেন, অমুক বইয়ের অনুবাদ ইংরেজিতে পাওয়া যাচ্ছে, তা পড়ো। এক কথায় বহু গুণাবলীর অধিকারী ছিলেন। আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন আর তার বৃদ্ধ পিতামাতাকেও ধৈর্য এবং মনোবল দিন। তাদের মর্মবেদনা দূরীভূত করুন। তাদের ভাই এবং নিকটাত্মীয়কে আল্লাহ তাআলা ধৈর্য দিন এবং মনোবল ও দৃঢ়তা দান করুন। দ্বিতীয় জানাজা জনাব লেইক আওয়ান সাহেবের, যিনি জার্মানির মুশতাক আওয়ান সাহেবের সন্তান। 36 বছর বয়সে জার্মানির রাইন নদীতে মসজিদ হয়ে ইন্তেকাল করেন। তার 12 বছর বয়স্ক এক
ছেলেও ইন্তেকাল করে, পিতা পুত্র উভয়ই ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নঈম আওয়ান সাহেব 31 জুলাই জার্মানি গিয়েছেন। লন্ডনেই বসবাস করছিলেন। স্ত্রী এবং 3 সন্তানের সাথে পিতামাতার সাথে দেখা করতে যান। সেখানেই বিনোদনের সময় রাইনের বেলে তীরে হালকা পানিতে সন্তানদের নিয়ে গোসল করছিলেন। দুটো বড় জাহাজ যাওয়ার সময় হঠাৎ করে পানির উঁচু ঢেউ আসে, আর ঢেউয়ের তোড়ে তার পরিবারের 5 সদস্য সেই ঢেউয়ে তলিয়ে যায়। কিন্তু উপস্থিত এক জার্মান ব্যক্তি 3 ব্যক্তিকে চেষ্টা করে বের করে নিয়ে আসে। কিন্তু নঈম সাহেব যখন নিজের ছেলেকে ডুবতে দেখে, তার প্রাণ রক্ষার জন্য তিনি নিজেই পানিতে ঝাঁপ দেন বা এগিয়ে যান। আগেই পানিতে ছিলেন, কিন্তু পিতা পুত্র উভয়ই সেই প্রবল স্রোতে হারিয়ে যান। পরের দিন তার ছেলের লাশ পাওয়া যায়। তার লাশ সেদিনই পাওয়া যায়, আর ছেলের লাশ পরের দিন। তিনি কসুর নিবাসী হজরত মসিম ইসলামের সাহাবি মৌলভী মোহাম্মদ ইসহাক সাহেবের প্রৌদহিত্র এবং জনাব মৌলভী মোবারক আলী সাহেবের ভাতিজা ছিলেন শহীদ, যিনি জার্মানির উইজিংখান জামাতে মজলিসের কায়েদ হিসাবেও খেদমতের তৌফিক পেয়েছেন। উইজিংখানের বাইতুল হুদার নির্মাণকালে ওয়াকার আমলের জন্য অসাধারণ সময় দিয়েছেন। 2005 সনের জানুয়ারি মাসে পরিবার সহ যুক্তরাজ্যে স্থানান্তরিত হন। এখানেও মজলিস খুদ্দামান আহমদের এক সক্রিয় সদস্য ছিলেন তিনি। রীতিমতো মসজিদে নামাজের জন্য আসা, নিরাপত্তার প্রহরী হিসাবে কাজ করা, ওয়াকার আমলে উৎসাহ উদ্দীপনার সাথে অংশগ্রহণ করেছেন। 2012 সনে উমরার সৌভাগ্য হয়েছে। অত্যন্ত উন্নত চরিত্রের অধিকারী মিশুক এক মানুষ ছিলেন। শোক সন্তত পরিবারের স্ত্রী ছাড়াও 2 মেয়ে, রাজিয়া আওয়ান যার বয়স 10 বছর এবং নাতাশা আওয়ান যার বয়স 14 বছর। পিতামাতা এবং 3 ছোট ভাই তিনি রেখে গেছেন। ফারুক আফতাব সাহেব, যিনি খুদামুল আহমদিয়ার কর্মী, অর্থাৎ আজকে প্রথমে যার নামাজ জানাজার কথা বললাম, কামাল আফতাব সাহেবের ফারুক আফতাব সাহেব হলেন ভাই। ইনিও বলছেন যে নঈম আওয়ান সাহেবকে বেশ কয়েক বছর থেকে আমি জানতাম। অত্যন্ত উন্নত স্বভাবের অধিকারী, নেক এবং অন্যদের সাহায্যকারী মানুষ ছিলেন। কিছুদিন পূর্ব পর্যন্ত তিনি বিভিন্ন সমস্যার সম্মুখীন ছিলেন, কিন্তু কারো কাছে তা উল্লেখ করেননি, আর কোনো সময় কোনো সাহায্য নেননি। এই দৃষ্টিকোণ থেকে তিনি এক নমুনা ছিলেন। মসি ফজলের হালকা কায়েদ বলছেন যে অন্যদের সাহায্য তিনি স্বতঃস্ফূর্তভাবে করতেন, কিন্তু কখনো কারো বোঝা হওয়া পছন্দ করতেন না, কাউকে নিজের সমস্যার কথা বলতেন না। একইভাবে জার্মানির বাধামবার্গের প্রেসিডেন্ট বলেন যে আমাদের জামাতে 3রা আগস্ট সোমবারে জার্মান বন্ধুদের সাথে এক তাবলীগী অধিবেশন হওয়ার ছিল। তিনি বললেন, আমি নামাজ সেন্টারে কাজের চিত্র দেখার জন্য আসলে দেখি যে সেখানে নঈম আওয়ান সাহেব, যিনি ভাই বোনদের সাথে বা পিতামাতাকে দেখা করার জন্য আসেন, তাকেও সেখানে দেখি কাজ করছেন তিনি। তাকে দেখে আমি খুবই আনন্দিত হয়ে জিজ্ঞেস করলাম যে আপনি কোত্থেকে এখানে আসলেন। তিনি বলেন, আমি ভাইয়ের সাথে চলে আসলাম এই কাজে অংশ নেওয়ার জন্য, আর এই তাবলীগী অধিবেশনের জন্য আমারও কিছুটা ভূমিকা থাকে। সব জলসায়, যুক্তরাজ্যের জলসায় ধর্মের সেবায় উৎসাহ উদ্দীপনার সাথে অংশ নিতেন। তার এক বন্ধু আসিম সাহেব লেখছেন, জলসার প্রায় 1 মাস পূর্বে ছুটি নিয়ে পুরো মাস সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাদিকাতুল মাহদিতে ওয়াকার আমলে অংশ নিতেন। কঠোর পরিশ্রম এবং আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতেন। খুবই কঠোর পরিশ্রমী মানুষ ছিলেন। সকল ভারী কাজের জন্য নিজের সেবা পেশ করতেন। আল্লাহ তার পদমর্যাদা উন্নীত করুন এবং তার আত্মীয় স্বজনকে ধৈর্য এবং মনোবল দিন। তার বাচ্চাদের আল্লাহ তাআলা নিজেই আলহামদুলিল্লাহ
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.